গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো ফ্রাইডে, উইকেন্ড স্টার্ট হওয়ার দিন, ভালো একটা সময়। কিন্তু এখন আমার আর উইকেন্ড বলে কিছু নেই, কারণ আইরিনের স্কুল ছুটি মানে এখন শান্তি। যাই হোক, সকাল সকালে উঠতে হয় না, যেটা তোমাদের আগেও বলেছি, মানে অনেক শান্তি। 8টা-9টার সময় ঘুম থেকে উঠছি, মানে এদিকে তো রাত্রেবেলা ঘুম হচ্ছে না, কিন্তু মানে এতটা গরম না, মানে ভাবা যাচ্ছে না। মানে কালকে যেটুকুনি বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ওই বৃষ্টিটা না হলেই পারতো। মানে আরও যেন গরমটাকে আজকে সকাল থেকে আরও গরম বাড়িয়ে দিয়েছে, মানে কালকে রাত থেকে আরও গরমটা বেড়ে গেছে। মানে কিছুই তো ঠান্ডা হয়নি ওইটুকুনি বৃষ্টিতে, কিছু আর করার নেই, সেটা তো সবাইকে মানিয়ে নিতে হবে। আর আমি এদিকে সকালবেলা আজকে একটা কাজ করেছি, আশা তো কাজ করে দিয়ে চলে গেছে। তো এইগুলো, এই যে আমার পুরনো ফ্যানটা ছিল, এই ফ্যানটাকে বের করে নিয়েছি, কারণ এত গরম না আর পারা যাচ্ছে না। এসি তো আমি লাগাতে পারছি না, বলেইছিলাম, মানে এসি লাগানোর টাকাটাও এখন ফ্যাক্টর না, এসি লাগানোটাই প্রবলেম হয়ে গেছে। কারণ ওই দিকের যে বাইরের এটা বের করার আছে, ওটা মানে যে বাথরুমের জানলা টাল্লা আছে ওটা সব খুলতে হবে। তো ওই ভয়ে আমরা বলছি থাকে যাক, আর কোনো না, মানে এই ফ্যানটাই বের করে নিয়ে আজকে ওই পুরো কভারটা খুলে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছে, পুরো ঝকঝক করছে। দাঁড়াও, আর আমি আসলে পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছি না, ওই জন্য একটু অন্ধকার লাগছে। দাঁড়াও, আসলে বাইরেটা এত তেজ রোদ রয়েছে, তো ওই জন্যই মানে অন্ধকার করে দিয়েছি ঘরটা, যেন ঘরটা বেশ মানে ঠান্ডা থাকে। তো এই দেখো, পুরো এটাকে ক্লিন করেছি আজকে, পুরো একদম নোংরাটা, মানে ভেতরে তো অসম্ভব নোংরা হয়ে গেছিলো। এটা আসামের যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন ইউজ হতো, আর যবে কোয়ার্টার চলে গেছিলাম কোয়ার্টারে আর ইউজ হয়নি। তো যাই হোক, আর কি করা যাবে। আর নাও আস্তে আস্তে মানে কাজগুলোও করব। সকালবেলা ডাস্টিং তো সবই কমপ্লিট করে নিয়েছি। মানুষ আজকে একটু লেট করেই গেছে, চল কাজগুলো করে নি। আর দিদি আজকে কী টিফিন করেছে তোমাদেরকে সেটা দেখে। এদিকে গুড়ুম গাড়ামও শুরু হয়ে গেছে আজকে দিদি করে গেছিলো একটা ছোট্ট ফুলকপি ছিল, তো সেই ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি টাইপের একটুকুনি আছে এটা, আর রুটি করে দিয়ে গেছে। আর আজকে আমি বানাবো একটু পাতলা করে ডিমের ঝোল, একদম পাতলা করে। আর ওই সেই কুমড়ো আর উচ্ছের একটা শুক্তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো সেইটা বানাবো। এটা তো ডিমের ঝোলের কেটে গেছে, এই যে কুমড়ো আর উচ্ছের একটা শুক্তো মতো বানাবো, একদম পাতলা করে। সব আজকে লাইট রান্না করবো, কারণ এত গরম না। মাঝে আইরিনেরও শরীরটা খারাপ হয়ে গেছিল, তো ওই জন্য। আর এইদিকে রসগোল্লাটাও বের করে রেখেছে, আইরিনকে দিয়েছিলাম। এই রসগোল্লাটা একটা আমার জন্য আছে। যাই হোক, চলো আজকে তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা কীরকম হয়ে গেছে। এই জাস্ট এক্ষুনি হয়ে গেল, কিন্তু জানি না বৃষ্টি কত দূর হবে। দাঁড়াও, তো এদিকে পর্দা সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ওয়েদারটা দেখো হঠাৎ করে আবার চেঞ্জ হয়ে গেল। বাইরে তো এত গরম ছিল, এখন আবার এরকম হয়ে গেল ওয়েদারটাই। দেখো, শুনতে পাচ্ছ? ধুমধাম পড়ছে, শুধু পড়েই যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না, এটাই ব্যাপার। দেখো ওয়েদারটা, এদিকে আকাশটা বেশ লাগছে, জানি না, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। এই দিকটা আবার তো ফোকা রয়েছে, পুরো সাদা হয়েই রয়েছে, মানে গুড়ুম গাড়াম হচ্ছে। ওই দূরে লেকটাকে তোমাদেরকে কোনোদিনও নিয়ে যায়নি, ওই লেকটাতে মানে পুরো জল শুকিয়ে গেছে। এই জায়গাটায়, এই যে মানে লেকটা ছিল এই জায়গাটাতে, এইখানটাতে লেকটা, একটা বড় লেক ছিল, বেশ সুন্দর। মানে লেক ছিল বলছি কেন, মানে আছে এখনো লেক, কিন্তু লেকে আর জল নেই, এটাই দুঃখের। চলো তাড়াতাড়ি করে, বাইরে কয়েকটা জিন্সের প্যান্ট কেচে দিয়েছিলাম, সেইগুলোকে তুলে নিই। কখন আবার যদি বাই চান্স বৃষ্টি এসে যায়, কাঁচা জিনিসও আমার ভিজিয়ে দেবে, মানে কাঁচা জিনিসও ভিজে বেরিয়ে যাবে এমনিও। চলো কাজগুলো কমপ্লিট করি। আর এদিকে ওই যে কাকিমা যে এটা নিয়ে এসেছিল গিফটের ওইটা,
তো ওইটার তো সবগুলো বের করে নিয়েছিলাম, আর এইটাকে এখানে সাজিয়ে রেখেছি যে একটু ফল টল যদি আসে তা ওখানে সাজিয়ে রাখা যাবে। বেশ বড় ঝুড়িটা। তো একটু আগেই একটা অ্যামাজনের কি দিয়ে গেছে জানি না, মানুষ কিছু হয়তো অর্ডার দিয়েছিল। চলো এটাকে আনবক্সিং করি, কিছু কি আছে জানি না, মনে হচ্ছে তো চা রয়েছে, দেখা যাক কি আছে। বৃষ্টি ফাইনালি হচ্ছে বাবা, আর পারা যাচ্ছে না। দেখাচ্ছিল তো মানে স্যাটারডের থেকে হবে, হ্যাঁ স্যাটারডের থেকে দেখাচ্ছিল, সানডে না, সানডে কলকাতাতে দেখাচ্ছিল, এখানে স্যাটারডের থেকে দেখাচ্ছিল। তো ফাইনালি আবার বৃষ্টি হচ্ছে। এটা একটু জুড়ে হলে না বাঁচা যায়, সিরিয়াসলি। ব্যাঙ্গালোর আবার যদি নিজের ফার্মে ফিরে আসে, নিজের ফার্মে ফিরে আসতে টাইম লাগবে হয়তো। আমার গাছগুলো একটু মানে পেলে বাঁচা যায় এই বৃষ্টির জল। বেশ ভাল লাগছে। আইরিনের স্কুল আর বক টকগুলো উড়ে আসছে, ওই দেখো একটা বক উঠছে, বেশ ভাল লাগছে। দেখো কুকুর নিয়ে চলে যাচ্ছে, ওরাও একটু বৃষ্টির মধ্যে ভিজছে। আমারও ইচ্ছা করছে হালকা হালকা একটু বৃষ্টির মধ্যে একটু ভিজে আসি। ভয়ও লাগছে যদি আবার ঠান্ডা লেগে যায়। ঠান্ডাও তো লাগবে না, কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আকাশটা তো এখনো কালো হয়ে আছে, দেখা যাক হোক। উফ কি ভালো লাগছে, পুরো রিলিফ। আমার এমনিও বৃষ্টি খুব ভালো লাগে, তার মধ্যে যাই হোক, সত্যি বৃষ্টির দিনে মনে হয় গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, একটু লং ড্রাইভ কোথাও ঘুরে আসি, কিন্তু উপায় তো নেই। কালকে আছে টাইম, দেখা যাক। কালকে যদি এরকম বৃষ্টি হয় সিরিয়াসলি আমি কোথাও যাব, মানে এই বৃষ্টির মধ্যে একটু লং ড্রাইভ গাড়ি নিয়ে বেরিয়ে যাও, কি ভালো লাগে। আইরিনের কালকে তো ডান্স আছে, আইরিন ডান্স থেকে আসার পরে তারপরে যাব কোথাও। সব জায়গাটা একটা মাটির সোদা সোদা সেই গন্ধ, যেটা কালকেও পাচ্ছিলাম, সেইটাও ঠিক পাওয়া যাচ্ছে। আর ওই দূরে দেখো একটা রেড কালারের কৃষ্ণচূড়া, আই থিঙ্ক রাধাচূড়া নাহলে কৃষ্ণচূড়া, রেডটাকে কি বলে, মনে হয় কৃষ্ণচূড়া আই থিঙ্ক। তো সেটাও ফুটেছে, ওই দেখো, বেশ ভালো লাগছে দেখতে। হালকা হালকা একটা হাওয়াও দিচ্ছে, আর মাটির ওই সোদা সোদা গন্ধটাও পুরো বেরোচ্ছে, মাটি ভিজে গেছে বোঝাই যাচ্ছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না, আমার এই গাছটা এই টবে, যেটা আমার এই ডাইনিং টেবিলের ওপরে রাখতাম, কিন্তু ওই গাছটা মারা গেছে। আসলে যাদের ঘরে ছিল আমার মনে হয় ছেলেগুলো একবার জল দিয়ে দিয়েছে, একটা বয়সদের বাড়িতে ছিল, ব্যাচেলারদের ঘরে। তো ওরা বলছে যে ওরাও জল দিয়ে দিয়েছে, ওই জন্য মানে আশাও জল দিয়েছে, ওরাও জল দিয়ে দিয়েছে। তাই আশা বলছে মনে হয় ওই জন্য দিদি একটু বেশি জল পেয়ে গেছে, তাই ওটা মানে মারা গেছে। ও আমাকে কলকাতা থাকতেই ফোন করেছিল যে দিদি এরকম গাছটা জানো তো মনে হচ্ছে পাতাগুলো সব ঝরে গেছে, আর গাছটাও একটু হয়ে গেছে। তো তারপরে তো শুনলামই বাড়ি এসে মারাই গেছে। তো এখন আমি ভয়ে ভয়ে আনছিলাম না, কারণ ওয়েদার তো এত মানে হয়ে গেছে, মানে গরম ছিল এত, তো ওই জন্য আমি কোনো গাছ নিয়ে আসছিলাম না। তো দেখি একটু বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছে মনে সাহসটা ফুটছে, তাহলে কিছু মনে হয় 5-6টা টব আমার পুরো ফাঁকা, আর কি ভালো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে। দেখো একজনের কাণ্ড দেখো, করছিলি তো ডান্স, মোর ফাস্টার মোর ফাস্টার। ওই দেখো আর পুরো বৃষ্টি ওখানে জল পড়েছে, বাবা পাটা স্লিপ করবে আর দুরুম করে পড়বি আর পাটাও ভেঙে বসে থাকবি। আই ডোন্ট কেয়ার, পা ভাঙার যন্ত্রণা তখন আই ডোন্ট কেয়ার বেরিয়ে যাবে, ভীষণ যন্ত্রণা হবে কিন্তু পায়ে, জল পড়ে গেছে না ওখানে, পা স্লিপ করে দুরুম করে পড়বি।
ওরা নেচেই যাচ্ছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, এরা নেচেই যাচ্ছে আপন মনে। কি জ্বালা। আজকে এগ ছাড়াচ্ছে আইরিন, বিশাল বড় ব্যাপার। এগুলো সব ছাড়িয়েছে আইরিন, এগুলো ভেরি গুড কর। এই যে মানুষ শেষে আমাদের একটু ম্যাঙ্গো কেটে দিয়েছে, আর এই যে এই বুড়ি 1 প্লেট ম্যাঙ্গো খেয়ে আমার থেকে আবার ছিনতাই করছে। না একদম দেয়া যাবে না, না একদম দেয়া যাবে না, সরি। দেখো ওই যে বাবা দিচ্ছে, না আমার ম্যাঙ্গো আমি দেবো না একদম না। 1 প্লেট ম্যাঙ্গো খেয়েছো তুমি, এরপরে আমার ম্যাঙ্গো নিচ্ছ না। না আচ্ছা 1 পিস। হ্যাপি? কি আছে এটা? কি পাউডার দিয়েছো? আরে ওই সবই কি আইরিনেরই, ওর মনে হয় সে একটাতে ওষুধ আছে, একটাতে চা আছে। এত বড় বড় দুটো জিনিস দিয়েছে, ওইটাতেও তো দিয়েছে দেখছি। এতটা ওষুধ? কি বাবা, এত ওষুধ তো এক্সপায়ার হয়ে যায় যদি ডেট। এত নয়, এর ভিতরে ছিল। আচ্ছা, এই চায়ের সাথে আবার সেই দিয়েছে, এটা তো আগেও একবার দিয়েছিল। এটা কি ফ্রি দেয়? ও, এই চাটা খুবই ভালো। আর এই যে আইরিনের ওষুধ এসছে, আইরিন এই ওষুধটা খায় সকালবেলা জল দিয়ে। বেশি আনি দিয়েছে। আর আমরা এখন মুভি তালাশ করছি, কি মুভি দেখবো, কারণ আজকে ফ্রাইডেতে একটা মুভি দেখতে লাগে আমাদের, তো দেখা যাক কি মুভি দেখি। আর আজকে তো ডিমের ঝোল আর ওই শুক্তোই করেছিলাম, আর কিছু করিনি। যাই হোক, আজকের ব্লগটা তাহলে তোমাদের এই অবধি রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কি এখন দেখো, এখন বলছে KFC খাবে। হ্যাঁ কি না, আজকে KFC না, কালকে দেখা যাবে। যাই হোক, আজকের মতো টাটা, বাই।